যারা ক্ষমতায় আছেন তাদেরকে বলবো সাহসী হন। রাজনীতিবিদদের মূল আদালত হচ্ছে নিজেদের বিবেক আর হলো জনতার আদালত। বাংলাদেশে আবার যদি ট্যাগ মারার রাজনীতি কেউ করতে চান, লিখে নেন আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। কাম তো আগের মতোই আছে, যেই লাউ সেই কদু। এই ফকিররা কোথায় থেকে আসছে যারা চাঁদাবাজি করে? চাঁদাবাজ নামক এই ফকির গোষ্ঠীকে কবরস্থ করতে হবে। চাঁদাবাজি বন্ধ হইলে রাজনৈতিক দলের কর্মীর শূন্যতা দেখা দিবে। আমরা আন্দোলনের মধ্য দিয়ে, ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে বিদায় দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। এই বাংলাদেশ গড়ার জন্য এখন যারা আমাদের পক্ষ থেকে দেয়া দায়িত্ব পালন করছেন, ইন্টারিম গভর্নমেন্ট, তাদের বেশ কতগুলো সুযোগ আছে। তারা জাতিকে পথ দেখাতে পারেন, গাইডলাইন দিতে পারেন, তারা কিছু ঐতিহাসিক সংস্কার করে বাংলাদেশকে একটি মজবুত ভিত্তির উপরে দাঁড় করাতে পারেন। এজন্য আমরা যারা ক্ষমতায় আছেন তাদেরকে বলবো সাহসী হন। কোন হুমকিকে ধমকিকে তোয়াক্কা না করে আপনারা কঠোর থেকে কঠোরতার মাধ্যমে দেশকে অর্ডারের মধ্যে নিয়ে আসার জন্য আপনাদের পক্ষ থেকে ঐক্যবদ্ধ, আপনাদের পক্ষ থেকে ঐতিহাসিক দায়িত্ব আপনারা পালন করুন। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা উন্নতি করবেন, জনগণকে স্বস্তি দিবেন, শান্তি দিবেন, নিরাপত্তা দিবেন। বাজার করতে পারে জিনিসপত্রের দামকে কন্ট্রোলে আনবেন, বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবেন এবং আরো যা যা প্রয়োজনীয় কাজ সেগুলো আপনারা করবেন, এটা আমরা প্রত্যাশা করি। জনগণ কি চায় এটা বুঝতে পারেন। রাজনীতিবিদদের মূল আদালত হচ্ছে নিজেদের বিবেক আর হলো জনতার আদালত। জনগণ কিন্তু আগের মতো আর ঘুমিয়ে নাই, তারা অনেক সজাগ। জনগণ আর ফ্যাসিবাদ ফিরে আসুক এটা কিন্তু চায় না। মানুষ ফ্যাসিবাদের দূষর ভাবতেও পারে। রাজনীতিবিদরা রাজনীতি কারা করে? যাদের বড় মন আছে, যারা উদার, যারা দূরদর্শী, যারা প্রজ্ঞার সাথে কথা বলতে পারে। রাজনীতির ভাষা হবে স্মার্ট, রাজনীতিতে ভিন্ন মত থাকবে, রাজনীতিতে আলোচনা থাকবে, সমালোচনা থাকবে। আলোচনা স্মার্ট হইতে হবে, সমালোচনা তার চেয়ে বেশি স্মার্ট হইতে হবে। জগলাটে মানুষের মতো কথা বললে রাজনীতি মানায় না। দোষারোপের রাজনীতি এটা হাসিনার রাজনীতি, এটা ফ্যাসিবাদের রাজনীতি, এটা গনকেস, এটা বাংলাদেশে আর আসবে না। বাংলাদেশে আবার যদি ট্যাগ মারার রাজনীতি কেউ করতে চান, লিখে নেন আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। এই রাজনীতি বাংলাদেশের জনগণ কবুল করবে না, এই রাজনীতি বাংলাদেশে চলবে না। আগামী দিনে ভোট দেওয়া হবে 18 কোটি মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ঈমান, আকীদা, বোধ, বিশ্বাস, তাদের যে সক্রিয় সংস্কৃতি, এটাকে আপহোল্ড করে, এটাকে ধারণ করে যারা রাজনীতি করতে পারবেন, এই আলোকে বিভিন্ন ক্ষেত্রে কর্মসূচি প্রণয়ন করতে পারবেন। দেশ গঠনের জন্য 1 নাম্বার দরকার হলো মানুষ তৈরি করা, আর মানুষ তৈরি হয় শিক্ষা ব্যবস্থায়। কাম তো আগের মতোই আছে, যেই লাউ সেই কদু। আমরা তো মানুষের সামনে চেহারা দেখাতে পারি না। এই ফকিররা কোথায় থেকে আসছে যারা চাঁদাবাজি করে? চাঁদাবাজ নামক এই ফকির গোষ্ঠীকে কবরস্থ করতে হবে। আমরা যদি জাতি পরিচালনার, জাতির নেতৃত্ব দেওয়ার সুযোগ পাই, শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে ঢেলে সাজাবো, এখান থেকে ইহলৌকিক পারলৌকিক দিন এবং দুনিয়ায় এমন পারদর্শী হবে যে একই সাথে মসজিদের ইমামতি করতে পারবে, খুতবা দিতে পারবে, জানাজা নামাজ পড়াতে পারবে, আবার পার্লামেন্টে সে যুক্তি উপস্থাপন করে পার্লামেন্টে জাতির সমস্যা তুলে ধরতে পারবে, আইন প্রণয়ন করতে পারবে। একটা মানুষ সব ধরনের দায়িত্বই পালন করতে পারবে। আমরা সেই রকম শিক্ষা গড়ে তুলব। আমাদের শিক্ষা থেকে মেধাবী ছাত্রদেরকে আলাদাভাবে এদেরকে আমরা এমন ভাবে কিছু প্রজেক্ট দিয়ে দিব, এদের হাতে কাজ তুলে দিব, তারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরকে সুন্দর সুন্দর প্ল্যানিং দিয়ে, পরিকল্পনা দিয়ে আমাদের দেশটাকে সামনে এগুলোর পরিকল্পনা তারা দিবে। ডাক্তার শফিকুর রহমান সাহেবের মতো তার নেতৃত্বে যারা কাজ করছেন, 5 বছর একবার স্টিয়ারিং তাদের হাতে দেন। তারপরে আমরা যদি না পারি আমাদেরকে কালু সালাম বলে দিই। 5টা বছর ভালো মানুষের হাতে দেশের চাবিকাঠি তুলে দেন, দেখবেন ইনশাআল্লাহ কি হয়। চাঁদাবাজি বন্ধ হইলে রাজনৈতিক দলের কর্মীর শূন্যতা দেখা দিবে, আর দুর্নীতি বন্ধ হইলে রাজনৈতিক দল আর নেতার সংখ্যারও ঘাটতি দেখা দিবে। এখন ঠিকই আছে, এখানে বড় বেশি পাওয়া যায়, খালি খাইতে হবে, খালি খাইতে হবে। এই খাই খাই, পাই পাই, নাই নাই, এই রাজনীতি বাংলাদেশ থেকে আমরা বিদায় জানাবো।